শাহজালাল, শাহপরান, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহওয়ালারা দুনিয়া বাংলার জমিনে ঘুমায় রয়েছে। বহু টাকাওয়ালা, বহু শিক্ষিত, বহু গুণী জ্ঞানী মানুষ তাদের কবরের পাশে গিয়ে জড়সড় হইয়া দাঁড়ায়। কথা ঠিক না বেঠিক? চকুর বানি ফেলায় আর মাওলার দরবার কান্দে আর মাফসায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার ভিতরে অনেক স্পিকার ছিল, অনেক রাষ্ট্রপতি ছিল, অনেক প্রেসিডেন্ট ছিল, কবরে ঘুমায় রয়েছে। তাদের কবরের পাশে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায় না। এই বাংলাদেশের ভিতরে অনেক প্রেসিডেন্ট ছিল, অনেক রাষ্ট্রপতিরা ছিল, অনেক প্রেসিডেন্ট ছিল, অনেক স্পিকার ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আবার অনেক আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরুল করিম রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ হযরত গফিরুল রহমতুল্লাহ আলাইহি। আবার সাধারণ মানুষ ছিলেন। আল্লাহু আকবার। দিনের দুনিয়ার দিক থেকে কোনো টাকাওয়ালা ছিল না, কোনো সম্পদ ছিল না, কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু দুনিয়া তো আজকে বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আজকে তিনারা দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। মানুষ দোয়া সহকারে তিনাদের নাম নেয়। আবার অনেক দুনিয়াদার দুনিয়াতে ছিল, আজকে তিনারা দুনিয়াতে নাই। একটা কুকুরও তাদের পাশে গিয়ে দাঁড়ায় না। কথা ঠিক না বেঠিক? অনেক আল্লাহ পাকের বান্দা দেখবেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের কবরের পাশে গিয়ে দাঁড়ায়। মানুষের অন্তর থেকে আফসোস শব্দ বের হওয়া, এই আফসোস শব্দ যদি বের করতে পারি, আর শব্দ যদি বের করতে পারি, আমার জীবন সফল, আমি কামিয়াব। আর তখনই আমার মানুষের জবান থেকে আর শব্দ বের হবে যখন আমি দিনের পথে চলবো, মাওলাকে মানব, আমার মাওলার বিধান যখন মানব, কোরআনওয়ালা জিন্দেগি যখন গঠন করব, মাওলা পাকের জিকিরকারী যখন হব, তাকওয়াওয়ালা জিন্দেগি যখন আমার হবে, তখনই মানুষ আমাকে মোহাব্বত করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই বানিয়া সঙ্গের মধ্যে বহু মানুষ ছিল, আজকে অনেকে দুনিয়াতে নাই। অনেক ভালো ভালো মানুষ ছিল, অনেক আগ থেকে বানিয়া সঙ্গের মধ্যে আসি। আজকে আসার পরে কয়েকজনের কবরে জিয়ারত করছি। আল্লাহু আকবার। আজকে কিন্তু অনেকে দুনিয়াতে নাই। বিশেষ করে আমার ভাই মাওলানা আলাউদ্দিন সাহেব কারি সাহেব ছিলেন, সবাই কারি সাহেব হিসাবে ছিলেন। অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দিনদার ব্যক্তি ছিলেন। অনেক মানুষ তিনার ইন্তেকালের পরে আফসোস করছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আবার এই আফসোস কিন্তু সাধারণ না, আফসোসের কিন্তু বড় দাম, বড় মূল্য। এইভাবে যদি 40 জন মানুষ বলে আফসোস করতে পারে, আমার মাওলা তাকে মাফ দিয়ে জান্নাত দিয়ে দিবে। এই জন্য ভাইরা, তুমি আর আমি যদি জিন্দেগি পরিবর্তন করতে পারি, আমার মাওলার পাগল যদি হইতে পারি, আমার মাওলার ডর ভয়ন্তরে ভয়তা করতে পারি, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কথা ঠিক না বেঠিক? বাবার স্মরণ রাখিও, বহু দুনিয়াদার মানুষ আছে, ওই মানুষগুলা জজ কোর্টের পাশে, অনেক বড় বড় মাজারের পাশে ঘুমায় রয়েছে। আবার অনেক গরিব দিনদার ব্যক্তি ছিল, ওই মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মানুষ দোয়া সহকারে নাম উল্লেখ করে। কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশের ভিতরে অনেক প্রেসিডেন্ট ছিল, অনেক রাষ্ট্রপতিরা ছিল, অনেক প্রেসিডেন্ট ছিল, অনেক স্পিকার ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আবার অনেক আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরুল করিম রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ হযরত গফিরুল রহমতুল্লাহ আলাইহি। আবার সাধারণ মানুষ ছিলেন। আল্লাহু আকবার। দিনের দুনিয়ার দিক থেকে কোনো টাকাওয়ালা ছিল না, কোনো সম্পদ ছিল না, কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু দুনিয়া তো আজকে বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আজকে তিনারা দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। মানুষ দোয়া সহকারে তিনাদের নাম নেয়। আবার অনেক দুনিয়াদার দুনিয়াতে ছিল, আজকে তিনারা দুনিয়াতে নাই। একটা কুকুরও তাদের পাশে গিয়ে দাঁড়ায় না। কথা ঠিক না বেঠিক? অনেক আল্লাহ পাকের বান্দা দেখবেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের কবরের পাশে গিয়ে দাঁড়ায়। শাহজালাল, শাহপরান, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহওয়ালারা দুনিয়া বাংলার জমিনে ঘুমায় রয়েছে। বহু টাকাওয়ালা, বহু শিক্ষিত, বহু গুণী জ্ঞানী মানুষ তাদের কবরের পাশে গিয়ে জড়সড় হইয়া দাঁড়ায়।
কথা ঠিক না বেঠিক? চকুর পানি ফেলায় আর মাওলার দরবার কান্দে আর মাফ চায়, কথা ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার ভিতরে অনেক স্পিকার ছিল, অনেক রাষ্ট্রপতি ছিল, অনেক প্রেসিডেন্ট ছিল, কবরে ঘুমায় রয়েছে, তাদের কবরের পাশে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায় না, কথা ঠিক না বেঠিক? কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায় না। এই জন্য বা বুঝা গেল আমি যদি দিনকে গ্রহণ করতে পারি, দিনদার যদি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আমার মাওলার প্রিয় বান্দা যদি হতে পারি, দুনিয়াতে বাদশা আখিরাতে বাদশা হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দুনিয়াতেও যদি বাদশাহী করতে চাও, আখিরাতেও যদি বাদশাহী করতে চাও, আল্লাহ ভালা হইয়া কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার মাওলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। আমার মাওলা বলেন আলিমদের সঙ্গী হও, আমার মাওলা বলেন স্পিকারদের সঙ্গী হও, আমার মাওলা বলেন মন্ত্রীদের সঙ্গী হও, আমার মাওলা বলেন চেয়ারম্যানের সঙ্গী হও, আমার মাওলা বলছেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গী হও। আল্লাহওয়ালার সঙ্গী হইতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের ভিতরে আছে, লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহওয়ালার মজলিসে যারা বসবে, আল্লাহওয়ালাদের দিকে যারা তাকাবে, আল্লাহওয়ালাদেরকে যারা মহাব্বত করবে, আল্লাহওয়ালার মজলিসে যারা বসবে, তারা শকী হবে না। আশরাফ আলী থানভী তারুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শকী কাকে বলা হয়? আল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে কমবক্ত তাকে বলা হয় যার মওতের সময় ঈমান নসিব হয় নাই, সে হলো কমবক্ত। কিন্তু যেই সমস্ত ব্যক্তি আল্লাহওয়ালার মজলিসে বসবে, ওই সমস্ত মানুষ ঈমানের হালতে মওত হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহওয়ালার মজলিসে যদি বসতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারবো, ও কবরে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহওয়ালার সাথে যদি বসতে পারি, বাবারে মওতের সময় যখন হয়ে যাবে, আল্লাহ পাকের বান্দারা যখন মওতের বিছানার মধ্যে শুয়ে যাবে, তখন দেখবে আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায়া গেছে। আজরাইল যখন সামনে আসবে, আসার পরে রূহ কবজ করতে চাইবে, তখন মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলবে, তুমি কে আমার সামনে হাজির হইছ? আমি তোমার সাথে যাব না। ওই ব্যক্তি বলবে, আমি আজরাইল, আমি তোমাকে নামার জন্য আসছি। তখন মুমিন বান্দা বলবে, আমি তোমার সাথে যাব না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন ওই সময় আজরাইল মাওলাকে ডাক দিলে, মাবুদ গো, তোমার বান্দা আমার সাথে আসতে চায় না। আমার মাওলা তখন বলবেন, আজরাইল একটু চেষ্টা করো, হাতের দিকে দেখো, পায়ের দিকে দেখো, আমার বান্দা রূহ কবজ করতে পারো কিনা। তখন পায়ের দিকে যখন অগ্রসর হবে, তখন পা ডাক দিয়ে বলবে, আজরাইল, এই পায়ের দিকে তুমি রূহ কবজ করতে পারবে না। ওই পায়ের দ্বারা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গেছে, ওই পায়ের দ্বারা হেঁটে হেঁটে জানাজার নামাজের মধ্যে গেছে, ওই পায়ের দ্বারা হেঁটে হেঁটে সে বেমারি দেখার জন্য গেছে, ওই পা দ্বারা সে মাদ্রাসার মধ্যে গেছে, ওই পায়ের দ্বারা সে হেঁটে হেঁটে ভালো কাজের দিকে গেছে। কাজেই পায়ের দিকে রূহ কবজ করতে পারবে না। আজরাইল চলে যাবে হাতের দিকে। আসার পরে যখন হাতের দিকে রূহ কবজ করতে যাবে, তখন আর হাত ডাক দিয়ে বলে, আজরাইল, এই হাতের দিকে রূহ কবজ করতে পারবে না। ওই হাতের দ্বারা এতিমদের মাথার মধ্যে হাত বুলাইছে, ওই হাতের দ্বারা মানুষকে দিনের খাতের মধ্যে সহযোগিতা করেছে, দান করেছে, ওই হাতের দ্বারা বায়তুল্লাহর গিলাফের মধ্যে ধরছে, ওই হাতের মধ্যে তুমি আসতে পারবে না, ওই হাতের দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। তখন চলে যাবে চোখের দিকে। যখন চোখের দিকে অগ্রসর হবে, চক্ষু ডাক দিয়া বলবে, আজরাইল, এই দিকেও তুমি আসতে পারবে না। কারণ ওই চক্ষুর দ্বারা সে আল্লাহওয়ালাদের দিকে তাকাইছে, ওই চক্ষুর দ্বারা সে বায়তুল্লাহর দিকে তাকাইছে, ওই চক্ষুর দ্বারা সে মাওলা পাকের কালাম তিলাওয়াত করেছে, ওই চক্ষু দ্বারা মাওলার ভয়ে চক্ষুর পানি টক টক করে পড়ছে, ওই চক্ষু দিয়ে তুমি আসতে পারবে না। যখন চতুর্দিক থেকে বন্ধ হয়ে যাবে আর রূহ যখন কবজ করতে পারবে না, তখন ডাক দিয়ে বলে, মাবুদ গো, তোমার বান্দার কোনো দিকে আমি ঢুকতে পারি না, তোমার বান্দার রূহ আমি কবজ করতে পারি না। আমার মাওলা তখন ডাক দেয় না, ফিরে, আজরাইল, তুমি যাও, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা ফল নিয়ে আসো, বান্দাকে দেখাও। সুবহানাল্লাহ। তখন মুমিন বান্দার সামনে, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বান্দার সামনে ওই জান্নাতি ফল যখন এনে পেশ করবেন, যখন জান্নাতি ফল পেশ করবে, ওই দিকে আমার মাওলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমার মাওলা
যখন ডাক দিবেন, আমার মাওলার ডাক শোনার সঙ্গে সঙ্গে এবং জান্নাতি ফল যখন দেখবে, যেহেতু মুমিন বান্দার বাড়ি আসল বাড়ি ছিল জান্নাতের ভিতরে, যখন জান্নাতের ফলগুলো যখন সামনে দেখবে, তখন ওই দুনিয়ার বডির মধ্যে ওই খাঁচার মধ্যে আর রূহ থাকবে না, তখন ওই রূহটা আস্তে করে বের হয়ে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুমিন বান্দার রূহ এমনভাবে বের হবে, মার দুধ সন্তান পান করে যেমন মা বুঝতে পারে না, এইভাবে মুমিন বান্দার রূহ আস্তে করে বের হয়ে যাবে। যখন মুমিন বান্দার রূহ বের হয়ে যাবে, ফেরেশতারা তাকে স্বাগত জানাবে, মারহাবা জানাবে, আর বলবে লা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই, ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়াতে তোমার সাথে ছিলাম, এখনো তোমার সাথে আসি। তখন ওই আল্লাহ পাকের বান্দা, মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা বান্দাকে স্বাগত জানাইতে জানাইতে আমার মাওলার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহ যখন মাওলা পাকের সামনে চলে যাবে, আমার মাওলার আরশের সামনে পৌঁছার পরেই মুমিন বান্দা মাওলার সামনে সিজদায় পড়িয়া যাবে। সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দেওয়া, বান্দা মাথা উঠাও, এই জায়গায় সিজদার জায়গা না। সুবহানাল্লাহ। ও বান্দা মাথা উঠাও আর জান্নাতের দিকে চলিয়া যাও, আমি তোকে মাফ করে দিলাম, তুমি জান্নাতের দিকে চলিয়া যাও। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন জান্নাতের ঘোষণা হইয়া যাইবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই দিকে জানাজার নামাজ পড়িয়া, গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়া, তার রূহটা যখন কবর, বডিটা কবরের মধ্যে রেখে চলিয়া যাবে, আমার মাওলা তখন ডাক দিয়ে আপনার ফেরেশতারা, আমার মুমিন বান্দা আমার কবরের মধ্যে চলে আসে, আমার বান্দার কবর জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের মধ্যে আরামের বিছানা বিছাইয়া দাও, আপনি আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক লাগাইয়া দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগাইয়া দাও। এইভাবে আমার বান্দার কবরের মধ্যে আরামের বিছানা বিছাইয়া দেওয়া হবে, মুমিন বান্দার সাথে উত্তম ব্যবহার করা হবে, আর বলা হবে, আল্লাহ পাকের বান্দা নুম কানামাতিল্লাহ রোজ, ও বান্দা ঘুমাও, নতুন জামার মতো ঘুমাও। সুবহানাল্লাহ। কিন্তু মাইনা মনে রাখিও, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা না হয়ে মাওলা পাকের প্রিয় বান্দা নামে কবরের দিকে চলিয়া যাও, যখন নাফরমান, হারামি, সুদকুর, ঘুষখোর, বদমাইশ, নাফরমান, হারামি, সুদকুর, বদমাইশ, জিনাকুর যখন মৌতের বিছানার মধ্যে আসার খেয়ে যখন পড়িয়া যাবে, তাকে দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়াইয়া গেছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকার এক মাগরিবে, তাম দুনিয়া জুড়িয়া তার শরীর, সমস্ত শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা পশম, ওই পশমগুলা লোহার মতো দাঁড়াইয়া যাইবে, ওই পশমের গুড়া থেকে আগুনের ফিঙ্কেরি বেরিতে থাকবে, সমস্ত শরীর থেকে ধোঁয়া দুর্গন্ধ বেরিতে থাকবে, নীল রঙের দিকের মতো দুইখানা চক্ষু থাকবে, ওই দুইটা চক্ষু ঘুরান্ডি মারবে আর বলবে, নাফরমান খবিস, আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমার মাওলার হুকুম তোমাকে ধরিয়া নেওয়ার সঙ্গে। বাইনা পুলিশ দেখার পরে এইভাবে আসামির হুঁশ থাকে না, এইভাবে নাফরমানের আর হুঁশ থাকবে না। আল্লাহ হাতে পায়ে টানা শুরু হয়ে যাইবে, তখন নাফরমান ডাক দিলা, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি তওবা করিয়া লয়, নেকের আমল করিয়া লয়, দান সদকা খয়রাত করিয়া লয়। তখন আজরাইল বলবে, নাফরমান, তোর জন্য কোনো সময় নাই, কোনো টাইম নেই, তোর সুযোগ নাই, সারা দুনিয়া ঘুরিয়া দেখছি, তোর জন্য কোনো খাবার নাই, কোনো পানি নাই, এবং কি এক কাতরা বাতাসও তোর জন্য নাই। এই বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে থাবা মারবে, তাবার জোরে কলিজা রক সেরিয়া যাইবে, বডিটা টাস করি মাটির মধ্যে পড়িয়া যাইবে, রুহটা বাইরিয়া চলিয়া যাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা সবাই গোসল দিয়া কাপনের কাপড় পরিধান করাইবে, আকারে মামুনের কাপড় পরিধান করে সবাই কবরের মধ্যে রাখিয়া সব যখন বাড়ি ঘরে চলিয়া যাইবে, আমার মাওলা তখন বলো, ফেরেশতারা, আমার নাফরমান আমার কবরের মধ্যে আসে, আর আমি সুদগুর, ঘুষখোর, বেনামাজি আমার কবরের মধ্যে আসে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইরা কবরের মধ্যে আমার মাওলা ঘোষণা দিবে না, ফেরেশতারা, ওই কবরের মধ্যে সাপ বিজু ভরিয়া দাও, 99 তিন্নিনান, একটা না দুইটা না 99টা সাপ জমা হইয়া যাইবে। ওই সাপগুলা বেসায়া বেসায়া নাফরমানকে কামড়াইতে থাকবে,
আকারে নাফরমান ছুটাইতে পারে, চালাইতে পারবে না। ফেরেশতারা গুণজন্তি ফিটাইতে থাকবে, বাবারে তুমি আর আমি দুনিয়াটা মশার কামড় সহ্য করতে পারি না, বল্লার কামড় সহ্য করতে পারি না। আকারে ওই কবরের ভিতরে তুমি আর আমি কিভাবে সাপ বিচ্ছুর কামড়, বল্লার কামড় কিভাবে সহ্য করব, একটু বুঝিয়ে মাওলার কবর দেখে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার ভিতরে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, বন্ধুর বেতের বাড়ি, উস্তাদের বেতের বাড়ি, পুলিশের বেতের বাড়ি আহারে সহ্য করতে পারি না। কবরের ভিতরে গুরুজের বাড়ি কেমনে সহ্য করবে, একটু বুঝিয়া মাওলা পাকের কবরে যাইও। এই জন্য বাবা তুমি আর আমি কেউ সহ্য করতে পারবে না। এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাই সবার পায়ের মধ্যে হাত রাখি আর বলি, বাবা নিজে নিজে নিজের কবরে নিজে দেওয়া লাগবে, তোমার কবরের হিসাব তুমি দেওয়া লাগবে, তোমার হিসাব তুমি নিজের হিসাব দেওয়া লাগবে। এই জন্য বাবা পায়ের মধ্যে হাত রেখে বলি, বাবা গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার প্রিয় বান্দা হও, মুত্তাকি হও, তারপরে মাওলা পাকের কবর দেখে যাও। ওই কবরের মধ্যে যাওয়ার পরে কোনো দলের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। ওই কবরের মধ্যে তোমার নেকের আমলের দ্বারাই তোমার পার পাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জন্য বাইরে কোনো দলাদলি বুঝি না, কোনো কিছু বুঝি না। তুমি আর আমি আমার মাওলা পাকের প্রিয় বান্দা হইয়াই তুমি আর আমি কবরের দিকে যাওয়া লাগবে। আজকে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আকারে প্রতিদিন ফেরেশতা নামাজের সময়টা কে বলতে আছে, আল্লাহ পাকের বান্দা ওঠো, তোমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা করো। প্রতিদিন তোমাকে আমাকে ফেরেশতা 5 বার ঘোষণা দিতে আসে, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। এই জন্য গুনার কারণে মাওলা তোমার কান্দ আর ভাবসাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। বাবারে গোটা পানি যদি চোখ ছাড়িয়ে দিতে পারো, মাম্বা কাবিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা লান্নার। যেই চক্ষু আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে মাওলা পাকের দরবারে কান্নাকাটি করবে, ওই চক্ষুর জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দেবেন। এই জন্য বেলা একটু গুনার কথা স্মরণ করিয়া, আরে জিন্দেগি চলিয়া গেল, সময় চলিয়া গেল, আমার মতো কত যুবক কবরে চলিয়া গেল, কত মুরব্বী দুনিয়া থেকে চলিয়া গেল, কত মানুষ বিদায় নিতে আসে। আরে আমি তো কবরে যাওয়া লাগবে, কি নিয়ে কবরের দিকে যাব? আরে আমার মাওলা তিনি বলে, আব্দুল করিম ও রেজওয়ান, কি নিয়ে কবরের মধ্যে আসছো, কি জবাব দিবা? আহারে মাওলার দরবারে কি জবাব দিব? একটু চিন্তা করো আর মাওলার কাছে কান্দো আর মাপ চাও। আজকে তোমার আমার কলবখানা শক্ত হয়ে গেছে, আকারে গুনার কারণে কলবখানা ময়লা হয়ে গেছে, জং পড়িয়া গেছে, শক্ত হয়ে গেছে। ওই কলবখানা নরম করার জন্য মাওলা পাকের জিকির করো। আমার মাওলার জিকিরের দ্বারা কলবখানা পরিষ্কার হবে, আমার মাওলার জিকিরের দ্বারা কলবখানা নরম হবে, চোখে পানি আসবে, মাওলা তোমার কানবে আর মাপ চাইবে। এক ঘন্টা পানি ছাড়িয়া দিতে তুমি পারো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই চোখের পানি বড় দাম, বড় মূল্য। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম গিরিম গিরিম করে আওয়াজ করে অগ্রসর হইবে, আমার মাওলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কিছু পানি দিবেন আর বলবেন, নবী গো ওই পানিটুকু জাহান্নামের সিটান মারেন। নবীজি যখন জাহান্নামের সিটান দিবেন, তখন ওই জাহান্নাম কেত 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 করে বিছনের দিকে চলিয়া যাবে। এটা কোনো সাধারণ পানি না, আমার মাওলা পাক ঘোষণা দিবেন, এটা হলো আপনার গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। এই জন্য বাইরে দিলখানে একটু নরম করো, মাওলা পাকের মহাব্বত অন্তরে ঢুকাও। মাওলা পাকের মহাব্বত অন্তরে ঢুকানোর জন্যে প্রয়োজন না মাওলা পাকের জিকির করা। সামান্য একটু সময় একটু মাওলার জিকির করো, দিলখানে একটু নরম করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমরা জিকির কোনো ভালো লাগে না? এই জিকিরের দ্বারা কলবখানা পরিষ্কার হবে, অন্তরের রং দূর হবে, মাওলা পাকের মুহাব্বত পয়দা হবে। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন, বাবা আজ বাংলার মানুষ যদি জাকিরিন হয়ে যেত, মাওলা পাকের জিকিরকারী হয়ে যেত, তাহলে বাংলাদেশের মধ্যে আমদানি করা লাগতো না, বরং রফতানি করা লাগতো। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের জিকির বেশি পরিমাণে করব, এই কলবখানা পরিষ্কার হবে, মাওলা পাকের মোহাব্বত পয়দা হবে, আল্লাহ পাকের মোহাব্বত পয়দা হবে। পাশাপাশি মাদ্রাসাকে মোহাব্বত করব। এই মাদ্রাসাগুলা টাকার দ্বারা চলে না, এই মাদ্রাসাগুলা অর্থের দ্বারা চলে না, ওই মাদ্রাসাগুলা চলে ইখলাস এবং তাওয়াক্কুলের দ্বারা। আজকে আপনাদের এই মাদ্রাসার মধ্যে প্রথম এসেছি, কিন্তু আসার পরে আপনাদের যে মুহতামিম সাহেব যিনি আছেন, আলহামদুলিল্লাহ, উনার মেহনত, উনার ইখলাস, উনার তাওয়াক্কুল, আল্লাহ পাক তিনার ইখলাসের মধ্যে বরকত দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। তাওয়াক্কুলের মধ্যে বরকত দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। পাশাপাশি মেম্বার সাহেব, উনি যে মেহনত করতেছেন, যে কাজগুলো করতেছেন, আল্লাহ তিনাকে কবুল করেন, তিনার সাথে আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠান করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রায় আজকে 1533 জন বাচ্চারা, ছেলেমেয়েরা মাদ্রাসার মধ্যে আছে। আজকে আব্বাজান নাই। 1 বছরের মধ্যে আমাদের ব্যয় হয়েছে প্রায় 1,99,66,320 টাকা। আলহামদুলিল্লাহ, কোনো ঋণ মাদ্রাসার মধ্যে নেই। যেই সময় আব্বাজান রহমান ইন্তেকাল করেছিলেন, তখনও মাদ্রাসার ফান্ডে টাকা ছিল না। এখন আব্বাজান রহমতের দুনিয়াতে নাই, প্রায় 4 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর ফজলে মাদ্রাসার কোনো ঋণ মাদ্রাসার মধ্যে নয়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই 2টি পুঁজি ছিল, এক ছিল তাওয়াক্কুল, আরেক ছিল ইখলাস। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই মোগলুল্লাহ মাদ্রাসার মধ্যে আসার পরে সেই গ্রান, মদিনার সেই গ্রান আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই মোগলুল্লাহ মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। ইখলাস এবং লিল্লাহিতে ভরা আল্লাহ পাক সেই ইখলাসের মধ্যে, লিল্লাহিয়াতের মধ্যে, সেই তাওয়াক্কুলের মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করুন। এবং আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বর্তমানে ফসল তো অনেক ভালো হইতেছে, কথা ঠিক না, বুড়োর অনেক ভালো হইতেছে, আলহামদুলিল্লাহ। এবং রমজান শরীফ অতিবাহিত হয়েছে, প্রত্যেক মুসলমান বলতে হবে যে আলহামদুলিল্লাহ, শান্তি, যেই পরিমাণ শান্তি রমজান শরীফ অতিবাহিত হয়েছে, পিছনে অনেক বছর গেছে আমরা সেই শান্তিতে রমজান শরীফ অতিবাহিত করতে পারিনি, কথা ঠিক না? কেন বলতে পারবেন? আজকে বৃষ্টি নাই, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, বৃষ্টির প্রয়োজন। অন্যান্য সময় বৃষ্টির জন্য মানুষ পেরেশান হয়, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই, তারপরে জমিন বীজাণু আছে, জমিনের মধ্যে পানি আছে, সেই জমিনের মধ্যে উর্বর আছে, এবং ধানগুলা ভালো হইতেছে। কেন বলতে পারেন? একমাত্র কারণ হলো আমাদের উপর থেকে মহিলা বিদায় হয়েছে, এই জন্য। নারী নেতৃত্ব আমাদের উপরে নাই, এই জন্য। আমি লন্ডনে প্রতি বছর 2-3 বার সফর করি। বিভিন্ন সময় আমার ভ্রমণ থাকে, সফর হয়, অধিকাংশ সময় ইন্ডিয়ান এবং পাকিস্তানি যারা আছে তাদের সাথে বেশি সম্পর্ক হয়। পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের মানুষটিকে ভালোবাসে না, কিন্তু এইবার যখন সফরের মধ্যে গেছি, এই 5 আগস্টের পরে যখন সফরে গেছি, তখন প্রত্যেক পাকিস্তানি আমার জিজ্ঞাসা করতেছে, क्या खबर है आपका मुल्क का, क्या खबर, आप हसीना तो अभी नहीं है तो क्या खबर है। আমি তাদের এই কথাই বলেছি, কি হয়েছে না হয়েছে তা জানি না, কিন্তু সবচেয়ে বড় সফলতা এটাই হয়েছে যে নারী নেতৃত্বের অভিশাপ থেকে বাংলার মুক্তি পেয়েছে, কথা ঠিক না? নারী নেতৃত্বের অভিশাপের কারণে বাংলার মাটি অপবিত্র ছিল, নাপাক ছিল, সেই নাপাক থেকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। সেটা হলো বড় সফলতা, সেটা হলো বড় সফলতা। আর সেই সফলতার জন্যেই আজকে বৃষ্টি না থাকার পরও বুড়ো ক্ষেত অনেক ভালো হইতেছে, বৃষ্টি না থাকার পরে মানুষ শান্তির মধ্যে গেছে, রমজান শরীফের ভিতরে মানুষ শান্তিতে অবস্থান করতে পেরেছে, সেই বরকতের কারণে। এই জন্যে অনেক দলের পরিবর্তন হয়েছে, মনে রাখবেন, মাথায় রাখবেন। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে অনেক দল এবং অনেক ব্যক্তি, রাজনীতিবিদ, অনেক জ্ঞানী গুণীদের সিরত এবং দলের পরিবর্তন হয়েছে। কখনো সাপের সুরত হয়েছে, কখনো বারুরের সুরত হয়েছে, কখনো বাঘের সুরত হয়েছে, কখনো শিয়ালের সুরত হয়েছে, বিভিন্ন দল, রাজনৈতিক দল এবং ব্যক্তিদের। কিন্তু 5 আগস্টের পরে এবং আগে বাংলার মাটির মধ্যে এক ব্যক্তি আছেন যার সুরত এবং সিরত, যার কথা এবং কাজের পরিবর্তন হয় নাই, বলতে পারেন? সেই ব্যক্তি হলেন চরমুনাই পীর সাহেব হুজুর। চরমুনাই পীর সাহেব হুজুর। এই জন্য মামুনুল হক সাহেব বলেছিলেন, বানুল সাহেব
চরমুনাই মাহফিলে বলেছিলেন আহলে হক এবং দেওবন্দির মধ্যে সর্ববৃহৎ দল হলো চরমুনাই। বলবেন না কেন? 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে অনেক দলের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, সুরত পরিবর্তন হয়েছে, আকৃতি পরিবর্তন হয়েছে, কিন্তু এক ব্যক্তির সুরত পরিবর্তন হয়েছে হয় নাই, এখনো হবে না। দলেরও পরিবর্তন হয় নাই, ব্যক্তিরও পরিবর্তন হয় নাই, কথা এবং কাজে মিল এখন পর্যন্ত আছে। তিনি হলেন চরমুনাইর পীর সাহেব রেজাউল করিম সাহেব। কথা ঠিক না ভাইরা? সেই আল্লাহওয়ালাদের সাথে যদি থাকতে পারি, দিনের সাথে থাকতে পারি, আবার যদি আমাদের বেটি যদি আমাদের উপরে চলে আসে, সেই বিপদ কিন্তু আমাদের উপরে চলে আসবে। এই জন্য সবাই দোয়া করেন দিল থেকে, আল্লাহ পাক যেন দিনদার আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, খুদা ভীরু মানুষদেরকে আবার আমাদের মধ্যে এনে দেন। সবাই আমিন বলবেন না? কি আবার মহিলা আসতে চান? মহিলা আসবে তখন বিপদ চলে আসবে। দোয়া করুন আল্লাহ পাকের কাছে এই মহিলার নেতৃত্ব, নারী নেতৃত্ব মুক্তি পাওয়ার জন্যে কোরিয়ার শেখ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আবদুল্লাহ হরিবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, কাতিয়ার কুতবে সুনামগঞ্জ কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, গোরবির হুজুর রহমতুল্লাহ আলাই, এইভাবে আল্লাহ ওয়ালার আমার আব্বাজান রহমতুল্লাহ কখনো নাই নেতৃত্বের পক্ষে ছিলেন না। তিনারা সব সময় দোয়া করতেন। কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ প্রায় সময় বলতেন, আল্লাহ 2 ভদ্র নারী থেকে বাংলার মাটিকে মুক্ত করে দাও। বলতেন না? শুনেন নাই দোয়া? 2 ভদ্র নারী থেকে আল্লাহ বাংলার মাটিকে মুক্তি করে দাও। তিনারা দোয়া করেছিলেন। আজকে আমরা ফল পেয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই ঐতিহ্যকে ধরিয়ে রাখা লাগবে না এবং বরকত কি থাকা লাগবে না, মওলা পাকের জিকির বেশি করা লাগবে না, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া লাগবে না, এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করা লাগবে না? আগে কালেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করেছেন। এখনও কি কেউ আছেন যে আমরা সহযোগিতা করব? এখন করবেন না, বড় করবেন ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত হায়াত থাকবে এই মাদ্রাসাকে মহাব্বত করব, নবীজির বাগানকে মহাব্বত করব, কোরআনকে মহাব্বত করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে কবরের দিকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও মাবুদ গো, 1 ফুটা নাপাক পানি দিয়া বানিয়া দম বানায়া কয়েকদিন এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আপনি কাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরা বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন না। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাওলা কেমনে সহ্য করিবে। আপনি মাওলা কেমনে সহ্য করিবে। দয়ার আল্লাহ, দয়াল মালিক, দয়াল মাহবুব, দয়ার আল্লাহ, দয়াল মালিক, দয়াল মাহবুব। আল্লাহ জিন্দগির গুনাহ শর্মিন্দা হইয়া আল্লাহ আপনার রব্বুল আলামিনের দ্বারা মাফ চাইতে আসি।
মাবুদ গো আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ আপনি মাওলাদি মাফ করি না দেও আল্লাহ, মাফ করে দেনওয়ালা রেখেও নাই আল্লাহ, আমরা মাথার মাঝে হাত রাখনেওয়ালা রেখেও নাই আল্লাহ, আমরা দুঃখ দূর বুঝনেওয়ালা রেখেও নাই আল্লাহ, আমরা কলিজার ব্যথা বুঝনেওয়ালা রেখেও নাই। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই সময় গুনার কাম করছি না, চাইলে আমরা চোখ নষ্ট করে দিতে পারো, চাইলে আমরা রাত্রে নষ্ট করে দিতে পারো, চাইলে আমরা জমিনকে পাউরে শট লাগাই দিতে পারো, কিন্তু আপনি মাওলা তো দয়ার এত মায়া, এত অন্যায় করার বড় সুযোগ দিলাই আল্লাহ। আপনি রব্বুল আলামিনের দরবারে ভিক্ষা দিলি ফাতাইবার সুযোগ করে দিস আল্লাহ। যে রহমতের দরিয়ার দিকে যে এত মায়া দয়া করলো আল্লাহ, সেই রহমতের দরিয়ার দিকে সে মাহবুব আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আপনার নবীর সমস্ত উম্মতরে মাফ করিয়া দাও আল্লাহ, জানা কবরে সঙ্গে আল্লাহ তারারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা অনেক মায়ের মানুষ কবর ঘুমাই দিছুন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা অনেক মায়ের মানুষ কবর ঘুমাই দিছুন আল্লাহ। যারা দেখছি যারা লাগে উঠা বসা করছি চলাফেরা করছি, রমজান শরীফ একলগে রোজা রাখছি, ঈদের নামাজ একলগে পড়লাম, আজকে আমরা দেশের কবর ঘুমাই দিছুন আল্লাহ। আল্লাহ দোয়া করি মাহবুব তারার কবর খান তারা জান্নাতের বাগান বানায় দো আল্লাহ। আল্লাহ আপনার মখলুকাত গুলোরে মাফ করিয়া দাও আল্লাহ, আপনার মখলুকাতের উপর রহম করো আল্লাহ। আল্লাহ আমরা বেমারি গুলোরে সেবা দান করো আল্লাহ, আমরা মুসিবত উদ্ধার করিয়া দাও আল্লাহ, আপনার পরিশানি দূর করিয়া দাও আল্লাহ, আমরা আমরা দূর করিয়া দাও আল্লাহ, আমরা যে কাটা আটকা জঙ্কার উদ্ধার করিয়া দাও আল্লাহ। জানি না কারণ তোর কোন আগুন জ্বলে আল্লাহ, প্রত্যেক অন্তর আগুনে ঠান্ডা করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেক অন্তর আগুনে ঠান্ডা করিয়া দাও। আল্লাহ আমরা জানি না কার মা নাই বাবা নাই আল্লাহ, যারা বাবা নাই কবরে ঘুমাই রেছেন আল্লাহ, আমার মতো যারা বাবা নাই এতিম বাবা এতিম, বাবা মাতার ছায়া বাবা মাতার মুকুট, আজকে যারা বাবা দুনিয়াতে নাই কবরে ঘুমাই রেছেন আল্লাহ। আল্লাহ তারা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেও আল্লাহ। আল্লাহ তারার কবর আরামের জায়গা বানায় দাও, তোমার নবীর জামাতের মধ্যে শামিল করিয়া দাও আল্লাহ। যারার মা নাই জন্ম দেখেনি মা, যারা কবর ঘুমাই রেছেন মাহবুব তারা মার কবর খান তারা জান্নাতের বাগান বানায় দেও, মার নবীর জামাতের মধ্যে শামিল করিয়া দাও আল্লাহ। আমরা যারা মা এখনো জীবিত আল্লাহ, মার ছায়া খানটা দীর্ঘায়ু করিয়া দাও আল্লাহ। আম্মা জানের হায়াতরে বানায় দাও আল্লাহ, বেমার শিবা দি বদনাই দাও আল্লাহ। সন্তানের লাগি মা বাবা জান্নাত আল্লাহ, মা বাবার খেদমত করিয়া মা বাবারে খুশি করে জান্নাত কামাই করার তৌফিক আমরা সবরে দান করো আল্লাহ। আল্লাহ আমরা মা বাবারে তুমি 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 কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। আল্লাহ আমরা আওলাদরে নেককার বানাও আল্লাহ, আমরা আওলাদরে নেককার বানাও আল্লাহ, আমরা আওলাদরে নেককার বানাও আল্লাহ, আমরা আওলাদে জানে দেখি বামে কামিল মুজাইর আখলাক ওয়ালা বানাও আল্লাহ। আওলাদের কারণে দুনিয়া জলিল করিও না, আখিরাত জলিল করিও না আল্লাহ। আওলাদের কারণে শরম দিও না আল্লাহ, আওলাদের কারণে শর্মিন্দা করিও না আল্লাহ। আমরার কারণে আমরার মাই বাবারে শর্মিন্দা করিও না আল্লাহ। আল্লাহ আমরার কারণে দুনিয়ার গুণ গাটো আখিরাতের গুণ গাটো আমরার মাই বাবারে শর্মিন্দা করিও না আল্লাহ। আমরার আওলাদের কারণে আমরা শরম দিও না আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। অনেক বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আল্লাহ, অনেক বিবাহযোগ্য ছেলে মেয়ের লাগি নেক জোড়া আপনার কুদরত মিলাই দেও আল্লাহ। মা বেড়েছেন বাবা বেড়েছেন ভাই বেড়েছেন বোন বেড়েছেন আল্লাহ, বিবাহযোগ্য ছেলে মেয়ের লাগিয়া নেক জোড়া আপনার কুদরত মিলাই দেও রে আল্লাহ। ও তো ইয়ার আল্লাহ, এই মাদ্রাসা এখান তারা কবুল করো আল্লাহ, এই মাদ্রাসা এখান তারা কবুল করো আল্লাহ। সুন্দর জায়গার মধ্যে এত কম সময়ে এত সুন্দর মাদ্রাসা বানাইছে মালিক,
তোমার নবীর গাড়ি বানাইছো, নবীর বাগান বানাইছো আল্লাহ। এই মাদ্রাসা এখান থেকে আপনি মামলা কবুল করো আল্লাহ। জরুরিয়াতে আপনার গাইবি খাতাটা পুরা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই পিছনে যারা মেহনত করতে আসেন সভাপতি আল্লাহ, সব এলাকাবাসী যারা মেহনত করতে আসেন আল্লাহ সবাইরে কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করো আল্লাহ। আরো বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করো আল্লাহ। যারা দান করছেন, লেখাইছেন, নাম লেখাইছেন আল্লাহ, সবাই লেখানিরা কবুল করো আল্লাহ। সবাই দান রে কবুল করো আল্লাহ। আখিরাতুর নাজাতের ওসিলা বানাই দাও আল্লাহ। আখিরাতুর নাজাতের ওসিলা বানাই দাও আল্লাহ। আখিরাতুর নাজাতের ওসিলা বানাই দাও আল্লাহ। তোমার নবীর বাগানে মহব্বত করার তৌফিক দান করো। তোমার ঘরে মহব্বত করার তৌফিক দান করো আল্লাহ। মহৎ পর্যন্ত মহব্বত করে সহযোগিতা করে দিবার তৌফিক দান করো আল্লাহ। দয়ার আল্লাহ, মুরব্বী বাবা হলেন নয়া, যুবক ভাই হলেন নয়া, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ, জাকিরিন শাকিরিন ভাই হলেন নয়া আল্লাহ। আপনার শাহী দরবারে ভিক্ষা দিলি বাতাইলাম রে আল্লাহ। কেউরে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। কেউরে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। কেউরে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আমরা দিও কেন কান্তরে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। যার হাত পছন্দ হয় তারা তুরুছিলা দোয়া কান্তরে কবুল করি নাও আল্লাহ। তারা তুরুছিলা দোয়া কান্তরে কবুল করে নাও আল্লাহ। ফিরাই দিলে যাইব কই? যাইবার কোনো জায়গা নাই। কে আশ্রয় দিব আল্লাহ? আমরা কে আশ্রয় দিব আল্লাহ? আমরা আশ্রয় দিনে বলা কেউ নাই। ও দয়ার আল্লাহ, আমরা রাত খান্তরে কবুল করি নাও আল্লাহ। আমরা রাত খান্তরে কবুল করি নাও আল্লাহ। হজর মাস শুরু হয়ে গেছে, তোমার মায়ের বান্ধব হজর লাগি প্রস্তুতি নিতে আসেন আল্লাহ। যারা হজর যাইবা হচ্ছে মাবরুর জিয়ারত মাকবুল নসিব করিও আল্লাহ। আমরা বারবার তোমার করে তুয়া করা তৌফিক দান করি আল্লাহ। আল্লাহ, তোমার বাড়ি বারবার জিয়ারত করা তৌফিক দান করি আল্লাহ। তোমার নবীর রওজা বারবার জিয়ারত করা তৌফিক দান করি আল্লাহ। আল্লাহ, যারা একবারও গেছেন না তোমার করে তুয়া না করে মুখ দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, মাবুদ গো, অনেক মায়ার মানুষ কবরে ঘুমাই দিয়েছে আল্লাহ। অনেক মায়ের মানুষ জল কবরে ঘুমাই দিয়েছেন। বানিয়ার সঙ্গে বারবাদে অনেক মায়ের মানুষের চোখে দেখি না। আমার হুসেন আহমদ ভাই, আলাউদ্দিন ভাই সহ আরো অনেক মায়ের মানুষ কবরে ঘুমাই দিয়েছেন আল্লাহ। আল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করি তোমার বান্দাদের কবর জান্নাতের বাগান বানাও। তোমার নবীর জামাতের মধ্যে শামিল ফরমাও আল্লাহ। তোমার বান্দাগুলো তুমি কবুল ফরমাও আল্লাহ। তোমার নবীর জামাত তারা শামিল ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, এই মাহফিলের ডাইনিং সামনে পিছনে যত গুরুজন জমুর দেখান শাহিদ আল্লাহ সবাই কবুল ফরমাও। সবাই কবরে জান্নাতের বাগান বানা দাও আল্লাহ। তোমার নবীর জামাতের মধ্যে শামিল করিয়া দাও ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, জানি না কোন দুনিয়াতে বিদায় হইব আল্লাহ। দুনিয়াতে বিদায় নেওয়ার আগে আগে তোমার বান্দা বানাইয়া কবর নিও আল্লাহ। আল্লাহ, তোমার অলি বানাই আমরা সবরে কবর নিও আল্লাহ। তোমার অলি না বানাই আমরা কেউরে কবর নিও না আল্লাহ। তোমার বন্ধু না বানাই কেউরে কবর নিও না আল্লাহ। তোমার দুশ্মন বানাইয়া নিও না কবর। জাহান্নামের আগুন, সাবিজুর খামার গুরজুর বাড়ি আল্লাহ, আমরা কেউ সহ্য করতে পারতাম নাই আল্লাহ। আমরা কেউ সহ্য করতে পারতাম নাই আল্লাহ। আমরা কেউ সহ্য করতে পারতাম নাই আল্লাহ। তোমার দুশ্মন মানে কবর নিও না, তোমার বন্ধু বানাই আমরা সবরে কবর নিও আল্লাহ। আল্লাহ, তোমার ওলি বানাই আমরা সবরে কবর নিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, তোমার প্রিয় বান্দা যারা কবর ঘুমাই দিয়েছেন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করে দাও। গরফিরুজুর রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও। বিশ্বনাথ রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। আব্দুল্লাহ হরিফুল সাহেব রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও। হাজিয়া সাহেব রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। আকবর আলী সাহেব রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও। আহমদ শফিজান দরজাতে বুলন্দ করে দাও। জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। কুতবুল আলম সৈয়দ আব্দুল করিম রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। ইসহাক সাহেব রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও। হুসাইনুল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। কুতবুল আলম রশিদ মনকির রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করিয়া দাও আল্লাহ। সঈদুত তাইবাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করিয়া দাও। নূর মোহাম্মদ জানতুর রহমাতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও। শাহজালাল, শাহপরান, শাহ সুলতান, শাহ মুস্তাফা সহ তোমার ওলি রহমতের দরজাতে বুলন্দ করিয়া দাও আল্লাহ। তারা রুহানি ফয়জিয়া করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা একবার ঘোষণা দিলাম আমরা
শেষ দরখাস্ত মাওলা একটাবার ঘোষণা দিলা বান্দির বেচেন যাও তোমরা রে মাফ করিয়া দিলাম আল্লাহ একবার ঘোষণা দিলে বান্দির বেচেন যাও তুমি মাফ করে দিলাম আল্লাহ আমরা মাফ করিয়া মাত বাড়ি খান্তার মধ্যে নিও ওলি না মানে ময়দান তুমি তুলিও না আল্লাহ তোমার বন্ধু না মানে খেরে ময়দান তুমি তুলিও না আল্লাহ আল্লাহ আমরা সবরে কবুল পারবাও আল্লাহ আমরা সব কিছু আপনি মাওলার হাওলা আল্লাহ আপনি মাওলা আমরা জিম্মাদার বানাও আল্লাহ আমরা সবার পক্ষে নাম দরিয়া দুনিয়া আপনার নবীর দরবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ করে সালাত ও সালাম পৌঁছায় দাও আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে যত ভুল হয়েছে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যেগুলো সহিছে সবটুকু তোমার নবীর রোজা আমাকে পৌঁছায় দাও আল্লাহ মাহফিলের দ্বারা চেষ্টা করলা খাটনি দ্বারা সময় দিলা আল্লাহ সবাইরে কবুল ফরমাও উত্তম বদলা আপনার পক্ষ থেকে দান ফরমাও দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান ফরমাও আল্লাহ তারা সব রে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ আমরা সব কিছু আপনি মাওলার হাওলা আল্লাহ আপনি মাওলা আমরা জিম্মাদার বানাও ও ফাবিদুরানা ইনাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন